কয়েকদিন ধরে কুয়াশাটা এত দেরিতে সরছে যে রোদটা উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে ঠিক টাইমে সার প্রয়োগ করতে হচ্ছে, গাছে জল দিতে হচ্ছে। তাহলে আপনারা এমন সময় গাছে জলটা দেবেন যখন ধরুন 9:30 10টা বেজে যাবে, সেই সময় যখন একটু ভালো মতন রোদ উঠে যাবে। তবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব একই দিনে আমি 3 রকম সার কোন কোন গাছে দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি, সেই নিয়েই থাকছে আজকের ভিডিওর মোট বিষয়বস্তু। গাছের চেহারা অনুযায়ী কাকে কি খাবার আমরা দেব এবং সেটা একই দিনে কি করে দেব, কিভাবে সেটা মেনটেন করব, সেই নিয়েই থাকছে আজকের এই এপিসোডটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আমার উইন্টার বাগান এখন একটা এমন স্টেজে আছে যে এক একটা গাছ এক এক রকম সাইজের, তাদের লাগানোর টাইম অনুযায়ী গাছের গ্রোথ অনুযায়ী এটা হচ্ছে। যেরকম দেখুন আমার এই নিচের 4টে নেস্টাসিয়াম কিন্তু খুব বড় হয়ে গেছে, কিন্তু ওপরের এই দুটো একটু ছোট আছে। তাহলে এদেরকে একরকম ফার্টিলাইজার দিতে হবে আর এদেরকে আরেক রকম ফার্টিলাইজার। কিন্তু যেহেতু আমি সপ্তাহে একটাই দিন ফার্টিলাইজারটা প্রয়োগ করি, তো সেই অনুযায়ী আমাকে সমস্ত ফার্টিলাইজারগুলো একই দিনে দিতে হবে। তো সেটা আমরা কি করে দেব একটু দেখে নিন। প্রত্যেকেরই বাগানে এমন একটা জায়গা থাকে যেখানে আমরা সারগুলো সব মিক্স আপ করি। তো আমার এই যে ট্যাঙ্কের শেডের তলায় এই যে জায়গাটা, এইখানে বসে আমি এই কাজটা করি। তো এইখানে দেখুন আমি অলরেডি পাতলা করে খোল জল মিক্সড করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার বাগানে যে ছোট ছোট গাছগুলো যেগুলো এখনও অনেকটাই বাড়বে, সেই সমস্ত যে গ্রোথের পিরিয়ডে যে গাছগুলো আছে তাদের জন্য আমি নিয়ে নিয়েছি এই রকম এক টাব খোল জল। এখানে প্রায় 20-25 লিটার খোল জল আমার তৈরি করা রয়েছে। 2 নম্বরে আরেকটা যে ফার্টিলাইজার আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মিক্স ফার্টিলাইজার। আমার বাগানের আরও এমন কিছু গাছ আছে, একটু আগে যেরকম দেখাচ্ছিলাম আপনাদের নেস্টাসিয়ামগুলো, তো কিছু কিছু আছে এখন ফ্লাওয়ারিং স্টেজে চলে এসছে, তাদের কিন্তু আমি এখন আর খোল জল দেবো না, তাদেরকে আমি প্রয়োগ করব এই মিক্স ফার্টিলাইজার। অন্তত মাসে একবার মিক্স ফার্টিলাইজার সেই সমস্ত গাছে দিতেই হবে। তারপরে গ্যাপে গ্যাপে অবশ্যই খোল জল অ্যাপ্লাই করব, কিন্তু আজকের দিনে আমি এই 3টে সার একসাথেই দেব। তো এই গেল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখাচ্ছি 3 নম্বর। 3 নম্বর সারটা হচ্ছে আমার এই সিন্ডারে বসানো গোলাপ গাছগুলোর জন্য। এইটা কিন্তু আমি একটা রাসায়নিক সার প্রয়োগ করব এবং সেটাও কিন্তু আমি একই সঙ্গে মিক্স আপ করে নেব। যেহেতু সমস্ত গাছে সার দিচ্ছি, তো গোলাপ গাছের জন্য কিন্তু আমি এখনই সারটা তৈরি করব। আমার 9টা গোলাপ গাছ আছে, তার জন্য আমি এখানে রাসায়নিক মিক্স ফার্টিলাইজার গোলাপ গাছের জন্য মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 লিটার জলেই সমস্ত ফার্টিলাইজারটা মেশাচ্ছি। এখানে আমি 1 গ্রাম হিসেবে 9টা গাছে প্রায় 9 গ্রাম মিক্স ফার্টিলাইজার মিশিয়ে নিচ্ছি। এবার এই গোলাপ গাছের এই মিক্স ফার্টিলাইজারটা যেটা আমি 1 লিটার জলে 8 থেকে 9 গ্রাম মিশিয়েছি, সেইটা আমি এখন মিশিয়ে দিচ্ছি আরও 5 লিটার এক্সট্রা জলের সঙ্গে, যেটা আমার এই বাকেটে দেওয়া রয়েছে। এইটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই মিক্স ফার্টিলাইজারটা। এই যে রাসায়নিক মিক্স ফার্টিলাইজারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা মেলালাম, এটা আমি মেনলি গোলাপ গাছে প্রয়োগ করি সপ্তাহে 3 দিন। শুধুমাত্র সপ্তাহে 1 দিন আমি এই সেম মিক্স ফার্টিলাইজার আমি আমার জারবেরা গাছগুলোতে দিই, কারণ আমার জারবেরা গাছগুলো বসানো আছে মাটি, সিন্ডার আর বালি দিয়ে। তো অলমোস্ট ওটাও এমনই মাটি আছে যে এই সারটা ওরা নিয়ে নিতে পারে। এবারে দেখে নেওয়ার পালা যে আমি একে একে এই 3টে সার কোন গাছে দিচ্ছি এবং কোন স্টেজে দিচ্ছি। এটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু আমার কিছু করার নেই। সপ্তাহে একটা দিনই আমি সময় বার করি এটা দেওয়ার জন্য। তো সেই দিনকে আমার সব গাছেরই সার দিয়ে দিই, না হলে মনে রাখাটাও একটা প্রবলেম হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। সবার আগে আমি খোল জলটা কোন কোন গাছে প্রয়োগ করছি। আমি একটা 5 লিটারের বাকেটের মধ্যে খোল জলটা তুলে নিয়েছি এবং প্রথম যে গাছটাতে আমি দিচ্ছি সেগুলো কিন্তু এই যে দেখুন আমার এই যে পালং শাকের যে চারাগুলো বেরিয়েছিল সেইগুলোতে। খুব সাবধানে আমি আস্তে আস্তে করে এইটা প্রায় হাফ মগ এই পটটার মধ্যে দিয়ে দেবো, কারণ চারাগুলো এখন অনেকটাই ছোট আছে, খুব বেশি সার কিন্তু এতে দিতে হবে না। এই যে সামান্য সারটা আমি প্রয়োগ করলাম এতেই কিন্তু এদের হয়ে যাবে। পালং শাক ছাড়াও আরও যে আমার সবজি গাছগুলো আছে, যেমন ধরুন ফুলকপি, লাউ, কুমড়ো, যা যা লাগিয়েছি আমি, ক্যাপসিকাম, লঙ্কা, সবগুলোতেই কিন্তু এই খোল জলটা আমি প্রয়োগ করব, কারণ সবজি গাছ কিন্তু খোল জলেই খুব সুন্দরভাবে গ্রোথ করে। এবং দেখতেই পাচ্ছেন আমার এই যে লাউ ধরেও গেছে। তো অলরেডি আমি এগুলোকে এখন সেই সমস্ত সবজি গাছে দিয়ে দিচ্ছি। টমেটো গাছেও দেখুন কত সুন্দর টমেটো হয়েছে। এই কিন্তু
শুধুমাত্র খোল জলের কামাল। আর এই যে আমি সবজি খোলা দিয়ে মাটিটা তৈরি করেছি, সেটাও কিন্তু এই সবের জন্য খুব একটা কার্যকরী হয়ে গেছে। এবারে সবজি গাছের সঙ্গে সঙ্গে আমি আমার স্ট্রবেরি গাছগুলোতেও খোল জল দিয়ে দেবো, কারণ স্ট্রবেরি গাছ কিন্তু খোল জল খুবই পছন্দ করে। তো পটগুলো 6 ইঞ্চি আছে, আমি অল্প অল্প করে খোল জল এগুলোতেও প্রয়োগ করে দিলাম। এমনকি যে ছোট্ট চারাটা বেরিয়েছে তাতেও কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এই যে এবার দিয়ে দিচ্ছি সেই সমস্ত ফুল গাছগুলোতে যেগুলো গ্রোথে রয়েছে। সবার আগে আমি এরকম বেনজির চারাগুলোতে দিচ্ছি। এইরকম ছোট ছোট চারা যেই গাছগুলো এখনও হয়ে আছে, যারা এখনও অনেকটাই গ্রোথ নেবে, সেই সমস্ত গাছে কিন্তু আমি এখনও এই খোল জলটা প্রয়োগ করে যাব। ইভেন কি ফ্লাওয়ারিং স্টেজেও খোল জল প্রয়োগ করা যায়, কিন্তু তার আগে আমাদেরকে ফ্লাওয়ারিং স্টেজে এসে গেলে মিক্স ফার্টিলাইজারটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি একে একে দেখে নিন, বাকি যে আমার ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলোতে সব খোল জল প্রয়োগ করে দেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এখন যে আমাদেরকে ফুল দিচ্ছে যেই সমস্ত জবা গাছ বা পার্মানেন্ট ফুলের গাছ, সেই গাছগুলোতে। তো এগুলোতেও কিন্তু খোল জল আমি প্রয়োগ করব। খোল জল এরা খুবই পছন্দ করে, বিশেষ করে জবা গাছ। একে একে সবকটা জবা গাছে আমি খোল জল দিয়ে দিচ্ছি, যেগুলো এখন ফ্লাওয়ারিং করছে। আর দিয়ে দিচ্ছি এই ডালিয়া গাছগুলোতে, যেগুলো আমি পরে বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। গাছগুলো কিন্তু খোল জলের প্রভাবেই এত সুন্দর বাড়ছে। সপ্তাহে একদিন করে আমি খোল জল ডালিয়া গাছগুলোতে প্রয়োগ করছি। যে সমস্ত গাছগুলোতে খোল জল দেবো ভেবেছিলাম সেগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে এইরকম গ্রোথ পিরিয়ডের যে গাছগুলো ছিল আমার, এটা যেরকম অ্যাস্টার দেখাচ্ছি, এদেরকেও কিন্তু আমি খোল জল দিয়ে দিচ্ছি। এবারে দেব মিক্স ফার্টিলাইজার। মিক্স ফার্টিলাইজার দেবো আমি ম্যাচিওর গাছে, যেগুলো এখন ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে। যেমন দেখতে পাচ্ছেন এই পিটুনিয়াগুলোতে, আগের লটে বেশ কিছু পিটুনিয়াতে আমি মিক্স ফার্টিলাইজার দিয়ে দিয়েছি, আবার কিছু বাদ ছিল যাদেরকে আমি আজকে দিয়ে দেব। এই যে হলিহক গাছগুলো দেখছেন, এগুলোতেও কিন্তু বেশ গ্রোথে বড় হয়ে গেছে, এদেরকেও কিন্তু আমি মিক্স ফার্টিলাইজার আজকে দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো মালভা গাছগুলোতে। মালভা গাছের এই যে গাছটা দেখছেন, এটাতে অলরেডি আমি মিক্স ফার্টিলাইজার দিয়ে দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। এবারে বাকি যে দুটো একটু ছোট সাইজের ছিল, তারাও কিন্তু বেশ বড় বড় সাইজ হয়ে গেছে এখন, এদেরকেও এখন আমি মিক্স ফার্টিলাইজার দিয়ে দেবো। নেক্সটাসিয়ামগুলোর কথা তো আগেই আপনাদের বললাম, এই যে নিচের যে বাকেটে রাখা নেক্সটাসিয়াম, এগুলোতে আমি মিক্স ফার্টিলাইজার দেবো। আর এই যে ছোট ছোটোগুলো, এগুলোতে আমি দিয়ে দিয়েছি খোল জল। মিক্স ফার্টিলাইজার দেওয়ার জন্য যেটা করতে হয় আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই সাইড থেকে খুঁড়ে নিয়ে আমি একটা পুরো পটের সাইড বরাবর একটা গর্ত মতন করে নিচ্ছি, যেটার মধ্যে আমি মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করব এবং তার উপর দিয়ে আবার আমি সয়েল দিয়ে ফিল করে দেব। মিক্স ফার্টিলাইজার সবসময় আমি স্পুনেই মেপে দিই, যেরকম পট সেই অনুযায়ী। তো আমি এই চামচটার, যেহেতু এটা 10 ইঞ্চি বাকেট, 4 চামচ করে মিক্স ফার্টিলাইজার এই পিটুনিয়ার গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি সব গাছগুলোতেও আমি এই মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করে দেবো, যাদের যাদের একটু আগে আপনাদেরকে দেখালাম। যেই সমস্ত গাছগুলোতে মিক্স ফার্টিলাইজার দেবো বলেছিলাম, দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সেই সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেদিনকেই আমরা সার প্রয়োগ করব, আগের দিন কিন্তু অবশ্যই একটু জল কম দেব, যাতে মাটিটা একটু শুকনো শুকনো থাকে এবং ফার্টিলাইজারের যে জলটা সেটা খুব সুন্দরভাবে গাছ নিতে পারে, কোনো রকম যেন ওয়েস্টেজ না হয়। তো আমি দেখতে পাচ্ছেন কতটা শুকনো মাটিতে আমি মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করেছি, যাতে আমি খুব সুন্দরভাবে জলটা দিয়ে দিতে পারছি। এইভাবে একে একে সমস্ত গাছগুলোতে যাদের মিক্স ফার্টিলাইজার দিয়েছি আমি জল দিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এইভাবেই ফার্টিলাইজার প্রয়োগ করে কিন্তু আমার বিভিন্ন রকম গাছগুলো থেকে আমি ঠিক টাইমে ফুল পেয়ে যাই। আপনারাও যদি এটা মেনটেন করেন, আপনারাও কিন্তু এইভাবেই সমস্ত গাছ থেকে ঠিক টাইমে ফুল পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। এবারে চলে এসেছি আমি 3 নম্বর ফার্টিলাইজারে, যেটা আমি গোলাপ গাছ আর জারবেরা গাছে প্রয়োগ করব। জারবেরা গাছে কিন্তু ওই যে আমি আপনাদের বললাম, সপ্তাহে একদিনই আমি এই রাসায়নিক মিক্সড খাবারটা প্রয়োগ করি। যখনই যে কোনো সার প্রয়োগ করব, আমরা গাছের আকার আয়তন এবং পটের আকার আয়তন বুঝে দেব। তো আমার এই পিছনের দিকে দেখুন 10 ইঞ্চি সিলিন্ড্রিক্যাল পটগুলো আছে, ওগুলোতে একটু বেশি সার লাগবে। আর এই পাশে যে 8 ইঞ্চি পটগুলোতে আছে, এগুলোতে কিন্তু একটু কম সার লাগবে। আর গাছগুলোও ছোট আছে। আমি প্রথমে হাফ মগ করে সমস্ত গাছে এই রাসায়নিক মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিচ্ছি। তারপরে আবার বড় বড় গাছগুলোতে আরেকবার করে হাফ মগ করে দিয়ে দেব।
প্রথমে আমি সমস্ত গাছে হাফ মগ করে দিয়ে দিচ্ছি। গোলাপ গাছগুলোতে দেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো জারবেরা গাছগুলোতে। জারবেরা গাছগুলো যেহেতু আমার 6 ইঞ্চি গ্লাস পটে বসানো আছে, তো আমি এগুলোকে হাফ মগেরও কম করে ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিচ্ছি। এই যে দেখুন, আমার এখানে 3টে জারবেরা গাছ আছে, তার মধ্যে একটা এই যে আরও ছোট পটে নার্সারি পটে বসানো আছে। এটা আমি গাছটা এখনও আমার রিপোর্টিং করা হয়নি, তো এটাকে আরেকটু কম দিলাম। তো আমার জারবেরা গাছেও দেওয়া কমপ্লিট হয়ে গেল রাসায়নিক সারটা। এই মুহূর্তে আমার বাগানে কিছু কিছু গাছ এমনও আছে যাদেরকে কোনো রকম ফার্টিলাইজার আমি প্রয়োগ করছি না, যেগুলো হচ্ছে আমার এই জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। কারণ এগুলোর ফুলের কালার আর ফ্লাওয়ারিং স্টেজে এসে গেলে তখন কিন্তু আর কোনো রকম সার প্রয়োগ করা যায় না, তাহলে কিন্তু ফুলের কালারটা নষ্ট হয়ে যায়। সেমভাবে পমপম ভ্যারাইটির যেই ভ্যারাইটিগুলো আমার অলরেডি ফুটতে আরম্ভ করেছে, সেই সমস্ত গাছেও কিন্তু আমি কোনো রকম ফার্টিলাইজার প্রয়োগ করছি না। এগুলো শুধুমাত্র জল দিয়ে রেখে দিয়েছি, কারণ জল না দিলে তো গাছ ঝিমিয়ে যাবে। এত ফুল ফুটতে গেলে প্রচুর জলের প্রয়োজন হয়, তো টাইম টু টাইম আমি শুধু এদেরকে দুবেলা কোনো দিন জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো একই দিনে আমি কিভাবে 3টে সার ম্যানেজ করে সমস্ত গাছে দিয়ে ফেলতে পারি। আপনারাও কিন্তু এইভাবে করলে আপনাদের বাগান কিন্তু অনেক সুন্দর হবে, এবং শীতের এই যে সুন্দর সুন্দর ফুলগুলো সেগুলো খুব ভালোভাবে ফুটবে। খাবারের অভাব হলে কিন্তু ফুলের সাইজ আর যে ফুলের যে সংখ্যা সবই কমতে আরম্ভ করে। টাইম টু টাইম কিন্তু এইভাবে ফার্টিলাইজার দিতেই হবে। আজকের এপিসোডটা শেষ করছি আমার বাগানে আসা এই নতুন প্রজাপতিটাকে দিয়ে। কত সুন্দর দেখুন, কালোর মধ্যে আবার সাদা প্রিন্টেড রয়েছে। তো এরকম দৃশ্য সবসময় আমার নজরে আসে, তবে সবসময় এদেরকে তোলা যায় না। কে আবার যেন প্রজাপতির ওই দিকে নিচের ডানাটা ছিঁড়েও দিয়েছে। যাই হোক, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।